নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি। আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ও অভিনন্দন জানাই। বন্ধুরা, পরমেশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি স্বামী বিবেকানন্দের ভারত পরিক্রমার কিছু অংশ আপনাদের কাছে পাঠ করে শোনাব। স্বামীজি দিল্লি থেকে গিয়েছিলেন আলোয়ারে, রাজস্থানের আলোয়ারে। আপনারা সকলেই জানেন। সেখানকার কিছু কথা আমি আপনাদের সাথে আলোচনা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে ত্রয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওং নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। দিল্লিতে কিছুদিন থাকার পর অন্য গুরু ভাইরা এদিক ওদিক ছড়িয়ে পড়লেন। স্বামী বিবেকানন্দ দিল্লি ছেড়ে চললেন রাজস্থানের আলোয়ারে। 1891 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের এক সকালে স্বামীজি আলোয়ার পৌঁছলেন। সঙ্গে একটি গেরুয়া কাপড়, দণ্ড, কমণ্ডলু ও কম্বলে জড়ানো 2-4টে বই। ঘুরতে ঘুরতে তিনি গিয়ে দাঁড়ালেন এক দাতব্য চিকিৎসালয়ের সামনে। চিকিৎসালয়ের চিকিৎসক একজন বাঙালি, নাম গুরুচরণ নস্কর। স্বামীজি তাকে জিজ্ঞাসা করলেন, সাধু সন্ন্যাসীদের থাকার কোনো জায়গা এদিকে আছে কি? গুরুচরণবাবু স্বামীজিকে কাছাকাছি একটা দোতলা বাড়িতে নিয়ে গেলেন এবং স্বামীজির থাকার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আনিয়ে দিলেন। স্বামীজির সঙ্গে এইটুকু আলাপেই তিনি এত মুগ্ধ হয়েছিলেন যে সঙ্গে সঙ্গেই তিনি তার পরিচিত মহলে স্বামীজির উচ্ছ্বসিত প্রশংসা করতে শুরু করলেন। বললেন, এমন মহাত্মা আমি আগে আর কখনো দেখিনি। গুরুচরণবাবুর বন্ধুরাও স্বামীজির কাছে এসে মুগ্ধ হলেন। তাদের মধ্যে একজন মৌলভী সাহেব ছিলেন। মৌলভী সাহেবের মুখে স্বামীজির কথা শুনে বেশ কিছু মুসলমান ভদ্রলোকও তাঁর কাছে নিয়মিত আসতে শুরু করলেন। এর ফলে কয়েকদিনের মধ্যেই এমন হলো যে স্বামীজির ঘরে আর জায়গাই কুলোতো না। ঘর ভর্তি হয়ে বারান্দাতেও লোকজন বসে থাকত। স্বামীজি তাদের সঙ্গে ধর্ম প্রসঙ্গ করতেন এবং মধ্যে মধ্যে উর্দু ও হিন্দি গান, এমনকি বাংলা কীর্তন গানও গাইতেন। দিন কয়েকের মধ্যে স্বামীজির অনুরাগীর সংখ্যা খুব বেড়ে গেল। তখন স্বামীজির এবং অন্য সকলের সুবিধার কথা ভেবে তাঁর অনুরাগীরা তাঁকে আলোয়ারের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার পণ্ডিত শম্ভুনাথজির বাড়িতে নিয়ে গেলেন। এখানে আসার পর স্বামী বিবেকানন্দ সকাল 9টা পর্যন্ত ধ্যান ধারণায় কাটিয়ে বৈঠকখানায় আসতেন। ততক্ষণে সেখানে জাতি ধর্ম নির্বিশেষে 20-30 জন লোক এসে পড়তেন। কেউ হয়তো শিয়া বা সুন্নি সম্প্রদায়ের মুসলমান, কেউ হয়তো শৈব, বৈষ্ণব বা অন্য সম্প্রদায়ের হিন্দু। ধনী দরিদ্র হিন্দু মুসলমান সেখানে মিশে একাকার হয়ে যেত। স্বামীজি দুপুর পর্যন্ত বসে সকলের সঙ্গে সমানভাবে কথা বলতেন এবং ধর্ম সম্বন্ধীয় বিবিধ সমস্যার সমাধান করে দিতেন। যখন যে ভাব, যে আদর্শ নিয়ে আলোচনা উঠত, স্বামীজিকে মনে হতো তখন তিনি সেইভাবেই যেন তন্ময় হয়ে যেতেন। ভগবত প্রসঙ্গের সঙ্গে সঙ্গে সঙ্গীতও করতেন। বাংলা গান গাইবার আগে তিনি হিন্দিতে তার অর্থ সকলকে বুঝিয়ে দিতেন। রাজস্থান বৈষ্ণব প্রধান স্থান বলে
শ্রীকৃষ্ণ বিষয়ক সঙ্গীত বেশি গাইতেন। গাইতে গাইতে ভাবে বিভোর হয়ে যেতেন। তাঁর চোখ দিয়ে দর দর ধারায় জল পড়ত। কোনো কোনো দিন বেশ রাত পর্যন্ত ধর্ম প্রসঙ্গ চলত। তবুও স্বামীজিকে ছেড়ে যেতে কারো ইচ্ছা হতো না। বাড়িতে ফিরে বা নিজেদের মধ্যেও তাঁরা স্বামীজির কথাই আলোচনা করতেন। কেউ বলতেন, বাবাজির হৃদয় আনন্দে ভরপুর, মুখে হাসি লেগেই আছে। কেউ হয়তো বলতেন, এমন সুন্দর শ্লোক পাঠ কখনো শুনিনি, কণ্ঠে যেন রূপোর তার বাজে। অমনি আর একজন সমর্থন করে বলতেন, হ্যাঁ, তাঁর কণ্ঠে নাদ আছে। সঙ্গে সঙ্গে হয়তো আর একজন নিজের মত প্রকাশ করলেন, শুধু তাই নয়, এমন একটা বৈদ্যুতিক শক্তি আছে যে শুনলেই মুগ্ধ হতে হয়। অন্যেরা হয়তো যোগ দিয়ে বলতেন, আর দেখেছেন প্রকৃতিটি কি মধুর, এত লোক এত বিরক্ত করে, আহাম্মকের মতো যা তা জিজ্ঞাসা করে, তবু রাগ নেই, সব কথার উত্তর দিচ্ছেন। সিদ্ধ মহাপুরুষ, নইলে দেখুন না, কেবল মনে হয় কতক্ষণ তার কাছে যাব, ইচ্ছা হয় দিনরাত তার কাছে বসে থাকি। স্বামী বিবেকানন্দের অনুরাগী সেই মৌলভী সাহেবের একান্ত ইচ্ছা স্বামীজিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াবেন। তিনি জানতেন স্বামীজি জাতি ভেদাভেদের ঊর্ধ্বে, তিনি আপত্তি করবেন না। কিন্তু যার অতিথি হয়ে স্বামীজি আছেন সেই পণ্ডিতজি যদি আপত্তি করেন। কিন্তু মৌলভী সাহেবের আন্তরিকতা দেখে পণ্ডিতজি বললেন, ভাই স্বামীজি তো দরবেশ, তার কাছে জাতি ভেদাভেদের মূল্য কি? আমার দিক থেকে কোনো আপত্তি নেই, আপনি যেমন ব্যবস্থা করবেন আমরা তাতেই সন্তুষ্ট হব। সেই অনুযায়ী মৌলভী সাহেব একদিন স্বামী বিবেকানন্দকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ালেন। শুধু তিনিই নন, আরও অনেক মুসলমান ভদ্রলোক স্বামীজিকে নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে আহার করিয়েছেন। স্বামীজি পরম তৃপ্তিতে তাঁদের আতিথেয়তা গ্রহণ করেছেন। স্বামীজির খবর একদিন আলোয়ার রাজ্যের দেওয়ানের কানে পৌঁছল। স্বামী বিবেকানন্দকে তিনি সাদরে নিজের বাড়ি নিয়ে এলেন এবং তাঁর সঙ্গে আলাপ করে মুগ্ধ হলেন। আলোয়ারের মহারাজ ছিলেন অত্যন্ত ইংরেজ ভাবাপন্ন। দেওয়ান ভাবলেন, এই প্রতিভাবান সিদ্ধ সন্ন্যাসীর সংস্পর্শে এলে হয়তো মহারাজের মতিগতি পাল্টাতে পারে। তাই তিনি মহারাজকে খবর পাঠালেন, একজন সাধু এসেছেন, তিনি ইংরাজিতে মহাপণ্ডিত। খবর পেয়ে আলোয়ারের মহারাজ একদিন নিজেই এলেন দেওয়ানের বাড়িতে। প্রথমেই তিনি স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করলেন, আচ্ছা স্বামীজি, শুনছি আপনি অদ্বিতীয় পণ্ডিত, তা আপনি তো সহজেই অনেক অর্থ উপার্জন করতে পারেন, তা না করে ভিক্ষা করে বেড়ান কেন? একটুও ইতস্তত না করে স্বামীজি প্রতিপ্রশ্ন করলেন, আপনি বলতে পারেন আপনি রাজকার্যে অবহেলা করে দিনরাত সাহেবদের সঙ্গে খানা খেয়ে শিকার করে বেড়ান কেন? স্বামীজির কথার ভঙ্গিতে উপস্থিত সবাই প্রমাদ গুনলেন, ভাবলেন রাজা বুঝি রেগেমেগে একটা কাণ্ড বাঁধাবেন। কিন্তু মহারাজ ধীরভাবেই স্বামী বিবেকানন্দের কথা শুনলেন এবং একটু চিন্তা করে বললেন, কেন আমি ওরকম করি বলতে পারি না, তবে হ্যাঁ, ওতে আমার ভালো লাগে। স্বামীজিও সঙ্গে সঙ্গে বললেন, আমারও তেমনি ফকিরি করে ঘুরে বেড়াতে ভালো লাগে। মহারাজ মঙ্গল সিংহ এরপরে জিজ্ঞাসা করলেন, আচ্ছা স্বামীজি, এই যে সকলে মূর্তি পূজা করে, আমার ওতে মোটে বিশ্বাস নেই, তা আমার দশা কি হবে? কথাটির মধ্যে একটু ব্যঙ্গ ছিল। স্বামীজি প্রথমে ভাবলেন মহারাজ কৌতুক করছেন, তাই বললেন, মহারাজ বোধহয় রহস্য করছেন। মহারাজ বললেন, না স্বামীজি, মোটেই নয়, দেখুন বাস্তবিকই আমি অন্য লোকের মতো কাঠ, মাটি, পাথর, ধাতু এসবের পূজা করতে পারি না। স্বামীজি প্রথমটা যেন কতকটা উদাসভাবেই বললেন, যার যেমন বিশ্বাস। কিন্তু পর মুহূর্তেই স্বামীজি যা করলেন
তাতে সকলেই প্রমাদ গুনলেন। দেওয়ালে মহারাজের একটা ছবি ছিল। স্বামীজি সেটা নামিয়ে আনতে বললেন। জিজ্ঞাসা করলেন, এ কার ছবি? দেওয়ানজি বললেন, মহারাজের। স্বামীজি বললেন, এর ওপর থুতু ফেলুন তো। সকলেই স্তম্ভিত ও সন্তস্ত্র। মহারাজের সামনেই এ কি উদ্ভট আদেশ করছেন স্বামীজি। এদিকে স্বামীজি বলেই যাচ্ছেন বারবার, ফেলুন এতে থুতু, ফেলুন। অবশেষে কিংকর্তব্য বিমূঢ় দেওয়ানজি বললেন, কি বলছেন স্বামীজি, এ যে আমাদের মহারাজের প্রতিকৃতি। স্বামীজি বললেন, হলোই বা তাই, কিন্তু মহারাজ তো আর সশরীরে এ ছবির ভিতর নেই। এর ভিতর তো আর মহারাজের হাড় মাঁস বা রক্ত নেই। মহারাজের মতো এ নড়েও না, চড়েও না, কথাও কয় না। তবু আপনারা কেউ এতে থুতু ফেলতে রাজি নন, এই জন্যে যে আপনারা এর মধ্যে মহারাজের কায়ার ছায়া দেখতে পান। সত্যি কথা বলতে কি, এর উপর থুতু ফেলতে গেলে আপনাদের মনে হয় আপনাদের প্রভুকে, স্বয়ং মহারাজকেই অপমান করা হচ্ছে। তারপর স্বামী বিবেকানন্দ মহারাজের দিকে তাকিয়ে বললেন, দেখুন মহারাজ, একদিক থেকে যদিও আপনি এ ছবি নন, আর একদিক থেকে কিন্তু আপনি তাই আমি যখন ওকে থুতু ফেলতে বলেছিলাম, তখন আপনার একান্ত অনুরাগী কর্মচারীরা হতভম্ব হয়ে গেছিলেন। এই ছবি তাদের আপনার কথা মনে করিয়ে দেয়। তাই আপনাকে তাঁরা যতটা সম্মান করেন, এই ছবিকেও ঠিক তেমনি সম্মান করেন। যেসব ভক্ত কাঠ, মাটি, পাথরের প্রতিমা পূজা করেন, তাঁদের সম্বন্ধেও ঠিক একই কথা খাটে। ওই প্রতিমা তাঁদের নিজের ইষ্টের কথা স্মরণ করিয়ে দেন। তাঁরা মাটি, ধাতু বা কাঠের পূজা করেন না। তাঁরা কখনো বলেন না, হে পাথর তোমার পুজো করছি, হে ধাতু আমায় কৃপা করো। কাঠ, মাটি, পাথরে তৈরি প্রতিমার মধ্য দিয়েই তারা স্বয়ং ভগবানকেই পুজো করে থাকেন। স্বামী বিবেকানন্দের এই ব্যাখ্যা শুনে মহারাজের মন থেকে মূর্তি পূজা সম্বন্ধে সমস্ত সংশয় দূর হলো। স্বামীজিকে তিনি বললেন, আমি মূর্তি পুজোর এই তত্ত্ব জানতাম না, আপনি আমার চোখ খুলে দিলেন, কিন্তু আমার কি হবে? আপনি আমায় কৃপা করুন স্বামীজি। স্বামী বিবেকানন্দ বললেন, কৃপা করতে পারেন একমাত্র ভগবান, আর কেউ নন। আর তিনি তো সদাই কৃপাময়। তাঁর কাছে প্রার্থনা করুন, তিনি অবশ্যই আপনাকে কৃপা করবেন। স্বামীজি বিদায় নিয়ে চলে গেলে মহারাজ দেওয়ানজিকে বললেন, এরকম মহাত্মা আমি আর আগে কখনো দেখিনি। আপনি একে কিছুদিন আমাদের এখানে ধরে রাখুন না। দেওয়ানজি বললেন, আমি যথাসাধ্য চেষ্টা করব, তবে সফল হব কিনা জানি না। ইনি বড়ই তেজস্বী ও স্বাধীনচেতা ব্যক্তি। অনেক অনুনয় বিনয়ের পর স্বামী বিবেকানন্দ এই শর্তে দেওয়ানজির বাড়িতে থাকতে রাজি হলেন যে দরিদ্র ও সাধারণ মানুষকেও যেন তাঁর কাছে অবাধে আসতে দেওয়া হয়। স্বামীজির কাছে নানা বয়সের লোক আসতেন। সকলকেই তিনি সহৃদয়ভাবে গ্রহণ করলেও যুবকদের উপরেই তিনি বেশি ভরসা করতেন। তাঁর কাছে আগত তরুণদের তিনি বলতেন, আমি তোমাদের জন্য জীবনপাত করতেও রাজি আছি, কেননা তোমরা আমার উপদেশ পালন করতে চাও এবং করার সামর্থ্যও আছে। সত্য লাভের জন্য চাই পুরুষকার। যে খাটতে পারে না, তার উপর ভগবানের দয়া হবে কেমন করে? যার পুরুষকার নেই, সে তো তমসাচ্ছন্ন। অর্জুন নিজের পুরুষকার বিসর্জন দিতে যাচ্ছিলেন বলেই তো ভগবান তাকে স্বধর্ম পালনের আদেশ দিয়েছিলেন। আপনারা সকলেই জানেন, শ্রীমদ্ ভগবদ্ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন, অর্থাৎ অর্জুনকে লক্ষ্য করে সমগ্র বিশ্ববাসীকেই তিনি গীতার মাধ্যমে উপদেশ দিয়েছিলেন। কারণ অর্জুন তার সমস্ত আত্মীয় স্বজন, পিতামহ, গুরুদেব তাদেরকে দেখে তার গান্ডীব ধনুক ত্যাগ করেছিলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ তার পুরুষকার যাতে বিসর্জন না হয়, তিনি যেন
আবার পুনরায় শক্তি ফিরে পান এবং যুদ্ধ করেন, সেই জন্যে তিনি গীতার মাধ্যমে আমাদের সকলকে নির্দেশ দিয়েছেন। স্বামী বিবেকানন্দ সেই কথা বলছেন, শক্তিমান হও, বীর্যবান হও। মানুষ যদি বীর্যবান ও শক্তিমান হয় তবে সে দুষ্কর্ম করলেও আমি তাকে শ্রদ্ধা করি, কেননা তার সাহস ও বীরত্বই একদিন তাকে কুপথ ত্যাগ করতে প্রেরণা দেবে। যুবকদের তিনি উৎসাহ দিতেন সংস্কৃত শিক্ষা করতে, বলতেন সংস্কৃত পড়ো এবং সঙ্গে সঙ্গে পাশ্চাত্য বিজ্ঞানের চর্চাও করো, আর সব জিনিসটা যথাযথভাবে দেখতে ও বলতে শেখো। স্বামীজি মনে করতেন ভারতবর্ষের ইতিহাস নূতন করে লেখা প্রয়োজন, যদিও পাশ্চাত্য পণ্ডিতরা আমাদেরকে ইতিহাস গবেষণার পদ্ধতি শিখিয়েছে, তথাপি তাঁদের রচিত ইতিহাসকে স্বামীজি সঠিক মনে করেননি। ওই যুবকদের তিনি বলেছিলেন, পড়ো আর খাটো, যাতে করে আমাদের দেশের ইতিহাসকে বিজ্ঞানসম্মত ভিত্তিতে নূতন করে গড়তে পারো। ইংরেজরা আমাদের দেশের যে ইতিহাস লিখেছে তাতে আমাদের মনে দুর্বলতা না এসে যায়, কেননা তারা শুধু আমাদের অবনতির কথাই বলে। যেসব বিদেশিরা আমাদের রীতিনীতির, আমাদের ধর্ম ও দর্শনের সঙ্গে অতি অল্পই পরিচিত, তারা কেমন করে বিশ্বাস্য ও নিরপেক্ষভাবে ভারতের ইতিহাস লিখবে? কাজেই স্বভাবতই বহু ভ্রান্ত ধারণা ও অপসিদ্ধান্ত এসে গেছে। ওই তরুণদের তিনি বলেছিলেন, ভারতবর্ষের ইতিহাস ভারতীয়দেরই রচনা করতে হবে। কারো ছেলে হারিয়ে গেলে সে যেমন তাকে না পাওয়া পর্যন্ত শান্ত হতে পারে না, তেমনি যতক্ষণ ভারতবর্ষের গৌরবময় অতীতকে সামনে পুনরুজ্জীবিত না করতে পারছো, ততক্ষণ তোমরা থেমো না। তাই হবে প্রকৃত জাতীয় শিক্ষা, এবং এই শিক্ষার সঙ্গে সঙ্গে প্রকৃত জাতীয়তাবোধ জেগে উঠবে। নমস্কার, সকলে ভালো থাকবেন। পরের দিন আবার নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির থাকব। বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কথা কোথা, খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছ ঈশ্বর। ওম শ্রী পরমাত্মনে নমঃ।